যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ। যৌনকর্মীদের এই কথা যদি কারো বুঝে না এসে থাকে, এই আলোচনা আপনার লজ্জা হওয়া উচিত। এটা আমার মা বোনের জন্য যৌনকর্মী হিসেবে স্বীকৃতি দেওয়া এই মুসলিম সমাজে এটা কি তার জন্য সম্মান নাকি এটা তার জন্য লজ্জা? বলেন, এটা কি সম্মানের না লজ্জার? গার্মেন্টস কর্মী, সোয়েটার কর্মী, এখন এরকম ভাবে যৌন কর্মী, নাউজুবিল্লাহ। যৌন যদি কর্মী হয় তাইলে যেই কাজটা করে এটা মনে হয় একটা কাজ, হ্যাঁ, নাউজুবিল্লাহ। যৌন কর্মী বলতে হবে। এবং এটা শুধু সুপারিশ নয়, এটা প্রধান উপদেষ্টার কাছে চলে গিয়েছে এবং এটার বাস্তবায়নের এক নীল নকশা চলছে। নাউজুবিল্লাহ বলেন। এটা তো শুধু এই কথা বললাম, আরো আপনাদেরকে জানিয়ে দেওয়া যায়, মুসলমান খুব সচেতন থাকতে হবে। আমি এজন্য প্রায়ই বলি, কেউ বলে ৭১, কেউ বলে ২৪, কেউ ৭১-এর স্বাধীনতার গল্প শোনায়, কেউ ৭১-এর চেতনার গল্প শোনায়, কেউ ২৪-এ নতুন স্বাধীনতার গল্প শোনায়। কিন্তু বাস্তবতা হলো, ও জাতি, চোখ কান খোলা রেখে অন্তর থেকে বলো, বাস্তবতা উপলব্ধি করে বলো, দলের দালালি কিংবা নেতার দালালি বাদ দিয়া বাস্তবতার নিরিখে বলো, ৭১-এ পাকিস্তান থেকে আমরা মুক্ত হয়েছি ঠিকই, কিন্তু ৭১ থেকে ২০২৪ পর্যন্ত ভারতের গোলামির মধ্যে আবদ্ধ ছিলাম। পাকিস্তানের গোলামি থেকে মুক্ত হইয়া কাদের গোলামি করলাম? এটা কোন স্বাধীনতা? এখন ২০২৪ সালের পরে যদি আবার আমেরিকার গোলামি করতে হয়, এই নি স্বাধীনতা? কথা মনে হয় বুঝেন নাই, নাকি বুঝাইতে পারি নাই? এই দেখেন, আমাদের মুসলমানদের উত্তরাধিকার আইন নিয়ে টান দিছে। এই কথাগুলো খুবই জরুরি। লিখেছে, মুসলমানদের উত্তরাধিকার আইন বাতিল করতে হবে, নারী পুরুষের সমান সম্পত্তি দিতে হবে। কল্পনা করা যায়? মুসলমানদের পারিবারিক আইনগুলোতে হাত দিয়ে ফেলছে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। উলামায়ে কেরাম এখানে উপস্থিত, আল্লাহর কোরআন যেখানে বলতেছে তোমাদের ২ জন কন্যা সন্তানের সমান সম্পত্তি পাবে একজন ছেলে। কয়জন? আমার মা ও বোনেরা বলবে, হুজুর, নারীরাও সমান সম্পত্তি পাইলে সমস্যা কি? আমি আপনার কাছে জানতে চাই, স্ত্রীর হক আদায় করা, স্ত্রীর ভরণ পোষণ, খাওয়া দাওয়া, শাড়ি গহনা সব কিছু দেওয়ার দায়িত্ব কার? বলেন, কার? ঈদে কুরবানি দেওয়ার দায়িত্ব, সদাকা ফিতরা দেওয়ার দায়িত্ব কার? সন্তানের ভরণ পোষণের দায়িত্ব কার? সব দায়িত্ব যার। তারে যদি আপনি সমান দেন, তাইলে বিষয়টা অনেকটা এমন হয়ে গেল। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাবো। উদাহরণ দিব, কারে দিয়ে দেখাবো, এখন কষ্ট নিয়েন না আবার। কারে দিয়ে কইছেন? সভাপতি কিটা? ও আচ্ছা আচ্ছা, সভাপতি সাহেব আর আমি। মনে করেন সভাপতি সাহেব কথার কথা হাফ কেজি চালের ভাত খাইতে পারে। কতটুকু? মনে করেন খাইতে পারে। আর আমি খাইতে পারি আধা পোয়া। কতটুকু? বলেন না, কতটুকু? ১ পোয়ার অর্ধেক। সভাপতি সাহেব খাইতে পারে আধা কেজি, আমি খাইতে পারি আধা পোয়া। একটু উদাহরণটা সুন্দরভাবে বুঝবেন, মা বোনেরাও বোঝার দরকার আছে যদি আমার কথাগুলো আপনাদের কানে যায়। এখন মনে করেন এই হুজুর আমাদের ২ জনকে দাওয়াত দিছে, সভাপতি সাহেবরেও আমারেও দাওয়াত দিছে ওনার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। এই কথা বলবেন না। এখন আমরা ২ জনকে দাওয়াত দেওয়ার পরে সভাপতি সাহেব এবং আমি যখন গেছি, উনি বললেন যে, মাদানী সাহেব, সভাপতি সাহেব, আমি ২ জনের জন্য ১ কেজি চালের ভাত রান্না করছি। কত? ১ কেজি। সভাপতি সাহেব খাবে আধা কেজি, হাফ কেজি আপনিও খাইতে হবে হাফ কেজি। দেখতে মনে হয় না সমান অধিকারই তো দিছে? ঠিকই ঠিক না? এখন আমি তো খাইতে পারি আধা পোয়া,
আদা পোয়া খাওয়ার পরে আমার তো পেটে আর যায় না। এখন যদি উনি লাঠি নিয়ে বৈশা কয় যে মাদানী সাহেব সমান অধিকার, আপনারও আধা কেজি খাইতে হবে, এখন এই খাওয়া আমার জন্য কি আনন্দের হবে নাকি আযাবের হবে? কথা কয় না? উনি তো ঠিকই আধা কেজি খায়া বসে আছে, কারণ ওনার শরীর স্বাস্থ্য সব ওইরকম আছে, আধা কেজি খাইতে পারবে। কিন্তু আমি তো আদা পোয়া খাওয়ার পরে আর কি করতে পারি না, খাইতে পারি না। মনে করেন ঠিক একটু উল্টায় দেন বিষয়টা, উনাকেও মনে করেন আদা পোয়া দিল, আমাকেও আদা পোয়া দিল। উনি বলল যে ঠিক আছে, দুইজনকে সমান অধিকার, আদা পোয়া করে দেওয়া হইল। আমি তো আদা পোয়া খাইছি, পেট ভরে গেছে, আলহামদুলিল্লাহ বলতেছি, শুকরিয়া আদায় করতেছি। কিন্তু সভাপতি সাহেব মনে মনে নারাজ, বলতেছে কি খাওয়াইলো, পেটের এক সাইডই বললো না। কথা কয় না? কারণ উনি তো খাইতে পারবেন কতটুকু, আধা কেজি, হাফ কেজি। তো আমার উদাহরণটা বুঝছেন? আমি খাইতে পারি আদা পোয়া, আমার তো পেট ভরে গেছে, কিন্তু উনি খাইতে পারেন আধা কেজি, উনার তো পেট ভরে নাই। উনার মনের মধ্যে কষ্ট থাকবে, মনে করবে হায় রে, সমান তো দিলি কিন্তু সুন্দর বন্টন করতে পারলি না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, সমান অধিকার আর সুষম বন্টন এক জিনিস না। বলেন না, সমান অধিকার আর সুষম বন্টন, সুন্দর বন্টন দুইটা কি না? বলেন কি না? এক জিনিস না। যার যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়ার নাম হলো সুষম বন্টন কিংবা সুন্দর বন্টন। আর যার যতটুকু নেওয়ার ক্ষমতা নাই তাকে ততটুকু চাপায়া দেওয়া হলো সমান অধিকারের নামে বোঝা চাপায়া দেওয়া। কিসের সমান অধিকার? আজকের নারীবাদীদের কাছে জানতে চাই, এই চৈত্র মাসের ভর দুপুরে ঢাকার রাস্তায় গরমের তীব্রতার মধ্যে কোন নারী আছে যে রিক্সা চালাইতে পারবে প্যাডেল মাইরা? হ্যাঁ, তাইলে এই চৈত্র মাসের ভর দুপুরে পুরুষরাও রিক্সা চালায়। এখন ঘরের যে পুরুষ আছে, স্বামী যদি কয় কিরে সমান অধিকার তো, রিক্সা 6 মাস আমি চালামু, 6 মাস তুই চালাবি। উপায় আছে আমাদের মা বোনদের? সমান অধিকার নিয়ে চিল্লান, যাকে যেটা দেওয়া উচিত। আরে নারীকে সৃষ্টি করেছেন কে? পুরুষকে সৃষ্টি করেছেন কে? স্রষ্টাই তো জানেন, আল্লাহই তো জানেন কাকে কতটুকু দিলে ইনসাফ হবে। এই নারীবাদীরা, এই শয়তানের দল বুঝাতে চায় যে আল্লাহ সুন্দর বন্টন জানে না। নাউজুবিল্লাহ, এটা শিরক, এটা কুফর। আল্লাহ সুন্দর বন্টন জানে না, এটা বলা কি? বাসের মধ্যে নারীদের আলাদা সিট আছে না নাই? ট্রেনের মধ্যে নারীদের আলাদা সিট আছে না নাই? এখন দেখা যায় বিভিন্ন জায়গায় টয়লেটের মধ্যেও মহিলাদের জন্য আলাদা জায়গা আছে না নাই? যদি সমান অধিকার হয় আর একই বাথরুমে দেয়, হঠাৎ করে এক পুরুষ যদি দরজা খুলে ঢুইকা যায়, আপনাকে তো সমান অধিকারের চিন্তা করলে সবকিছু চিন্তা করতে হবে। তো পাগলের মতো চিন্তা করলে তো হবে না। আপনি হলেন নারীবাদী, আপনার শয়তানি দিয়ে পৃথিবী চলে না। আল্লাহ পাক জানেন আমি দুনিয়া সৃষ্টি করেছি, আমি মানুষ সৃষ্টি করেছি, আমি নারীকে সৃষ্টি করেছি, আমি পুরুষ সৃষ্টি করেছি। আমি জানি কাকে কি দিতে হবে, কতটুকু দিলে ইনসাফ হবে। শুধু কি বাথরুমে আর বাসে আর ট্রেনের মধ্যে আলাদা, সংসদেও আলাদা। সংরক্ষিত নারী আসন নাই? কথা কয় না? তো সংরক্ষিত নারী, এখন যদি বলেন যে নারীদের বাসের সিট লাগবে না, আমরা নারীবাদীরাই সব জায়গায় সমান অধিকার, শত শত পুরুষের লগে ট্রেনের মধ্যে যাতাযাতি করে উঠতে পারবেন? উঠতে পারবো আমাদের মা বোনেরা? এটা কোন ধরনের শয়তানি? এই সমান অধিকার। এবার আসেন আরেকটু সুন্দরভাবে ব্যাখ্যা করে আপনাকে বলি। একটা পুরুষ সে বাবার কাছ থেকে সম্পত্তি পায়, কিন্তু তার খরচ তার স্ত্রীর পিছনে, শাড়ি গহনা খাবার দাবার সব কিছু করা লাগে কি লাগে না? বউয়ের বাইরে দেওয়া লাগে, বউয়ের বোনেরও দেওয়া লাগে, নাইলে তো নিজের বাইরে দাও, নিজের বোনের দাও, আমার ভাই বোনের দেয় না, ঠিক কিনা? কমন করছে তো, এরকম দেওয়া লাগে। তার মধ্যে সন্তানের ভরণ পোষণ আছে না নাই?
সব কিছু করা লাগে কি লাগে না? ঈদ আসলে ঈদের মধ্যে কুরবানি করো, জাকাত দাও, ফিতরা দাও, সংসার চালাও, বাবা মাকে দেখো, ভরণ পোষণ, স্ত্রীর, সন্তানের সব দায়িত্ব কার? বন্ট পাইছে কয়টা? কিন্তু নারী তো খালি স্বামীর এখান থেকে পায় না, সরি বাবার বাড়ি থেকে পায় না, স্বামীর কাছ থেকেও। কথা কন না? তার খরচ আসেনি? তার কি খরচ? তার কি খরচ? ইসলামে তাকে ভরণ পোষণের দায়িত্ব দেওয়া হয় নাই। ওলামায়ে কেরাম এখানে আছেন, ইসলামী শরিয়া একজন নারীকে তার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব দেয় নাই, এমনকি তার নিজের ভরণ পোষণের দায়িত্ব স্বামীর উপরে চাপাই দিছে। ঠিক কি ঠিক না? হাড় ভাঙ্গা খাটুনি দিবে পুরুষ, ঘরে থাকবে নারী। ইসলাম নারীদেরকে সম্মানিত করেছে। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম বলেছে নারীরা সম্মানী, নারীরা ঘরের রানী। সুবহানাল্লাহ কর। স্ত্রীরা কি ঘরের রানী? তাদেরকে অসম্মান করা যাবে না, তাদেরকে প্রহার করা যাবে না, তাদের সাথে ভালো আচরণ করো। অথচ সেই সম্মান বাদ দিয়া কয় আমরা সমান অধিকার চাই। এ নারীবাদীর দল আমাদের মা বোনদেরকে এই বিভিন্ন ধরনের কাজের মধ্যে পুরুষদের সাথে প্রতিযোগিতায় লাগাইতে চায়।